একটা টেবিল আছে যেখানে হচ্ছে সিটি সেলস রিপ্রেজেন্টেটিভ প্রোডাক্ট ইউনিট আছে। পিভিআর টেবিলের মাধ্যমে খুব সহজেই সিটি ওয়াইজ কত সেল হয়েছে, একটা সিটিতে কত সেল হয়েছে, কত পিস প্রোডাক্ট সেল হয়েছে আর কত টাকা সেল হয়েছে সেটা খুব সহজেই বের করা যাবে। সেটা পিভিআর টেবিলের মধ্যে আজকে জানবো। এইখানে যদি আমি শুধু দিল্লি সিলেক্ট করি তাহলে টোটাল দিল্লিতে কত টাকা সেল হয়েছে আর কত পিস সেল হয়েছে সেটা খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। এটা খুব সহজে করা যায় পিভিআর টেবিলের মাধ্যমে। আমরা সেটাই আজকে জানবো যে পিভিআর টেবিল ব্যবহার করে খুব বড় ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা দিয়ে রিপোর্ট খুব সহজে কিভাবে বানানো যায়। এখানে যদি প্রত্যেকটা ডেটা সিলেক্ট করি, সিলেক্ট অল করে দিই, তাহলে সব সিটির কত প্রোডাক্ট আর কত সেল হয়েছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কলাম আছে সিটি, তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ প্রোডাক্ট ইউনিট প্রাইস টোটাল সেল। আমাকে যদি এখানে বলে বা বলা হয় যে দিল্লি বা কলকাতার টোটাল কত প্রোডাক্ট সেল হয়েছে আর কোন কোন প্রোডাক্ট কত পিস কত টাকার সেল হয়েছে সেটা জানালো, তাহলে কি করব? প্রথমে এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ইনসার্ট অপশন, ইনসার্ট ইনসার্টে যাব। তারপর এখানে দেওয়া আছে পিভট টেবিল, পিভট টেবিলে ক্লিক করব। ফ্রম পিভট টেবিল রেঞ্জ সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে রেঞ্জটা চেয়েছে, টেবিল রেঞ্জ, আমাদের যেখানে ডেটাটা থাকবে পুরো ডেটাটা প্রথমে সেখানে সিলেক্ট করে নেব। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি ডিলিট করি তাহলে ডেটা রেঞ্জটা এখানে হচ্ছে টেবিল রেঞ্জ। আমার টেবিল রেঞ্জ হচ্ছে যেখানে ডেটাটা আছে, এটা পুরোটাই আমার রেঞ্জ। যতদূর ডেটা আছে, যতদূর ডেটা থাকবে ততটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে আছে নিউ ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটে ক্লিক করলে তাহলে নতুন করে একটা শিট জেনারেট হবে, সেখানে পিভট টেবিল নিজের মতো করে তৈরি করা যাবে। তো এখানে নিউ ওয়ার্কশিট করলে নতুন একটা পিভট টেবিল হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে খুব সহজে দেখাতে চাইছি, তাহলে আমি এখানে যেহেতু পিভট টেবিলটা চাইছি তাই আমি এক্সিস্টিং ওয়ার্কশিটটাই চুজ করব। এখানে ক্লিক করলাম। আচ্ছা, লোকেশন মানে কোনখানে এই টেবিলটা আমি দেখতে চাইছি, পিভট টেবিলটা আমি শো করাতে চাইছি, আমি শো করাতে চাইছি এইখানে বললাম। তারপর ওকে। তাহলে এটা হলো পিভট টেবিলের ফরম্যাট। এবার এখানে কি চাইছি যে কোন সিটিতে কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে। এখানে হচ্ছে পিভিএর টেবিলে চারটে ফরম্যাট থাকে। একটা হচ্ছে ফিল্টার, কলাম, রো, ভ্যালু। তাহলে আমরা যেহেতু সিটি ওয়াইজ চাইছি, তাহলে সিটিটাকে রোয়ে নিয়ে এসে ছেড়ে দেবো। তাহলে এখানে সিটি চারটে আলাদা হয়ে গেল। চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই, আমাদের এই সিটিগুলোই এখানে আছে, ইউনিক সিটি। ঠিক আছে। তারপর এখানে কি চাইছে যে প্রত্যেকটা সিটিতে কোন প্রোডাক্ট কত পিস সেল হয়েছে। তাহলে প্রোডাক্টটা এর পাশে আমি প্রোডাক্টটা দেখতে চাইছি চেন্নাইয়ের পরই, তাহলে কোন প্রোডাক্ট সেল হয়েছে। প্রোডাক্টটা ধরে নিয়েছে এই যে রো, নিচে ছেড়ে দেবো। এখানে দেখো আলাদা আলাদা হয়ে গেছে। চেন্নাইয়ের হেডফোন, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, ওয়াচ আলাদা আলাদা হয়ে গেল। এবার আমি চাইছি তাহলে চেন্নাইয়ে হেডফোন, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, ওয়াচ বিক্রি হয়েছে, বোঝা গেল। এবার যদি এখানে কত পিস বিক্রি হয়েছে, তাহলে সেটা জানতে হলে কি করব? এখানে মাথায় রাখতে হবে যে ভ্যালু বা কোনো সংখ্যা, 1 2 3 এইরকম ধরনের কোনো সংখ্যাকে যদি যোগ করতে হয়, তাহলে সেটা আমরা সবসময় এইখানের এই যে ভ্যালু আছে, ভ্যালুতে সিলেক্ট করবো। এটা একটু
একটু বড় করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই টেবিলটাতে আমাদের অতটা দরকার নেই, এটাকে একটু সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ভ্যালু, ভ্যালুতে আমরা সেগুলো সিলেক্ট করব যেগুলো হচ্ছে আমরা যার উপর কোনো সংখ্যা যোগ করতে চাইছি, ঠিক আছে? বা গুনতে চাইছি, সেই রকম কোনো সংখ্যাকেই ভ্যালুতে দেবো সবসময়। সবসময় মাথায় রাখতে হবে ভ্যালুতে আমরা সংখ্যা দেব, ওয়ার্ড নয়। ঠিক আছে? তাহলে আমরা কি চাইছি, হেডফোন কত পিস বিক্রি হয়েছে, তাহলে ইউনিটটা নিয়ে এসে ভ্যালুতে ছেড়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে চেন্নাইয়ে সব কিছু মোট বিক্রি হচ্ছে 73 পিস। হেডফোন 20 পিস, ল্যাপটপ 6 পিস, মোবাইল 20 পিস, ট্যাবলেট 5 পিস, ওয়াচ 22 পিস। ঠিক আছে, এটা হয়ে গেল। এই যে এখানে আছে সাম অফ ইউনিট, ঠিক আছে, মানে কত পিস বিক্রি হয়েছে। এটাকে আবার কাউন্ট করা যাবে যে কটা বিক্রি হয়েছে। যেমন হেডফোন কত পিস বিক্রি হয়েছে, 20 পিস। ঠিক আছে, এখানে যদি আবার এই যে ভ্যালু ফিল্ড সেটিং, এখানে এসে যদি এটাকে কাউন্ট করে দিই, তাহলে এটা গুনতে শুরু করে দেবে। 7 পিস, মোট 7 পিস বিক্রি হয়েছে। 1 2 2 2 4 3 7 পিস। এটাকে করে দিলাম সাম। ওকে, তারপর কি চাইছে, সাম অফ ইউনিট, আর কত টাকার বিক্রি হয়েছে, তাই তো? কত টাকার বিক্রি, এরপরে এটা কি হলো, চেন্নাইয়ে কোন প্রোডাক্ট কত পিস বিক্রি হয়েছে, কত টাকার বিক্রি হয়েছে, তাহলে কি হবে, প্রাইস, প্রাইসটা নিয়ে এসে ভ্যালুতে ছেড়ে দাও। হলো, তাহলে চেন্নাইয়ে হেডফোন 20 পিস 2000 টাকার বিক্রি হয়েছে। ঠিক আছে, এইভাবে খুব সহজেই আমরা ডেটাটা বানাতে পারবো। যদি এখানে টোটাল সেল, টোটাল সেলটা জানতে চাই যে টোটাল কত টাকার বিক্রি হয়েছে, তাহলে এটাকে এখানে নিয়ে আসলে হলো, এটা টোটাল সেল, মানে হেডফোন, হেডফোন 20 পিস বিক্রি হয়েছে 2000 টাকা করে। ঠিক আছে, তাহলে 20 পিসে 40,000 টাকা, 40,000 টাকা এখানে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারলাম? সাম অফ প্রাইস, সাম অফ প্রাইস যদি কাউন্ট করে দিই, তাহলেই 1 পিস। হেডফোন চেন্নাই হেডফোন কত পিস বিক্রি হয়েছে, তাই তো? চেন্নাই হেডফোন, চেন্নাই এভাবে 20 পিস বিক্রি হয়েছে। আর কি চেন্নাই হেডফোন বিক্রি হয়েছে, হেডফোন একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে। আচ্ছা, দিল্লিতে এটা নয়, তাহলে চেন্নাই হেডফোন বিক্রি আছে এই 20টা, 2000 টাকা করে। ঠিক আছে, হেডফোন বিক্রি হয়েছে 20টা, হেডফোন 20টা বিক্রি হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি এইখানে যেমন, এই যে এখানে এই টোটালটা ওপরে দেখাচ্ছে, এটার জন্য একটু দেখতে বাজে লাগছে। তো তখন এই যে টেবিল পিভট অ্যানালাইজ, অ্যানালাইসে এসে ডিজাইন, ডিজাইনে আসার পর এটা কি হচ্ছে, টোটাল যেটা আছে সেটা উপরের দিকে দেখাচ্ছে, নিচের দিকে করতে হলে তাহলে এই যে গ্র্যান্ড টোটাল, তাহলে এখানে কি করতে হবে,
গ্র্যান্ড টোটাল এই যে এখানে আছে ডু নট শো সাব টোটাল, এখানে ক্লিক করে দিলে তাহলে সাব টোটাল যে উপরে দেখাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি এই যে শো অল সাবটোটালস অ্যাট বটম অফ গ্রুপ, মানে মাঝখানে মাঝখানে যদি দেখাতে চাই তাহলে এখানে ক্লিক করলে ও উপর থেকে সামটা নিয়ে এসে এখানে চলে আসবে। তাহলে চেন্নাইয়ের ডেটা এটা, এটা চেন্নাইয়ের টোটাল সেল 73, 73 পিস প্রোডাক্ট বিক্রি হয়েছে, মোট 7টা। আর এটা হচ্ছে সাম অফ টোটাল সেলস। ঠিক আছে, এটা আরো খুব সহজে এখন হয়, খুব সহজে করা যায়, সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা ডিলিট ডিলিট করে দিলাম। এত কিছু করতে লাগে না এখন, এখন আরো ভালো অ্যাডভান্স হয়েছে। পুরো ডেটাটা সিলেক্ট করে প্রিভিউ টেবিল যেমন ভাবে সব করেছিলাম, প্রিভিউ টেবিল, তারপর নিউ, আগের বারে করলাম যে এক্সিস্টিং ওয়ার্কশিট মানে যে টেবিল ছিল সেই টেবিলের পাশেই করেছিলাম, এখন করছি নিউ ওয়ার্কশিট মানে নতুন একটা শিট তৈরি করে সেখানে ও প্রিভিউ টেবিলটা জেনারেট করে দেবে। তাহলে নিউ ওয়ার্কশিট থাকবে, ওকে করলাম, ঠিক আছে, ও নতুন একটা টেবিলে আমাকে নিয়ে চলে আসলো, যে এখানেও প্রিভিউ টেবিলটা রেডি করতে পারবে। এখানে চলে আসার পর তারপরে এই যে এখানে একটা অপশন আছে অপশন বলে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ফরম্যাট খুলে যাবে। ফরম্যাট, এরকম ফরম্যাট খুলে আসার পর এই যে ডিসপ্লে, ডিসপ্লেতে ক্লিক করুন। দেখো এইখানে এই আগের বারে যখন প্রিভিউ টেবিলটা করলাম তখন ফরম্যাটটা এইরকম ছিল। ঠিক আছে, এই ডিসপ্লেতে আসার পর প্রথমে অপশানে আসবে, অপশানে আসার পর ডিসপ্লে, ডিসপ্লেতে আসার পর এই যে ক্লাসিক প্রিভিউ টেবিল লেআউট, এইখানে ক্লিক করুন, ক্লিক করে ওকে করুন, ব্যাস, যেখানে অটোমেটিক সব চেঞ্জ হয়ে গেল। দেখতে পেলে এই যে নীল বর্ডার হয়ে গেছে, মানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি যেটা চাইবো শুধু সেটাকে সিলেক্ট করলেই টেবিল, ওই যে তখন রো ওয়াইজ চেঞ্জ করতে হচ্ছিল রিজন সিটি, তো চেঞ্জ করতে হচ্ছিল, এখন আর চেঞ্জ করতে হবে না। এই নীল বর্ডারটা এসে যাওয়ার পর অটোমেটিক ভাবে ও নিজের মতো করে টেবিল বানিয়ে দেবে। তখন কি করব আমি, প্রথমে আমার কি লাগবে সিটি, সিটিতে সিলেক্ট করব, সিটি রো ওয়াইজ চলে এসেছে, রো এর কাছে চলে এসেছে। তারপর কি করলাম, প্রোডাক্ট, প্রোডাক্টে ক্লিক করলাম, অটোমেটিকও নিয়ে নিচ্ছে, বোঝা যাচ্ছে, অটোমেটিকই নিয়ে নিচ্ছে। এবার যদি প্রাইস, প্রাইস দেখেছো ভ্যালুতে চলে এসেছে, সংখ্যাও নিজে নিজে ভ্যালুতে নিয়ে নিচ্ছে। তারপর যদি ইউনিট, অটোমেটিক ইউনিট নিয়ে নিচ্ছে, যে হেডফোন 20 পিস 2000 টাকা বিক্রি হয়েছে, ল্যাপটপ 54,000 টাকায় 6 পিস বিক্রি হয়েছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। যদি এখানে এটাকে ওপর নিচে করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এই যে প্রাইসটাকে ধরে যদি নিচে নামিয়ে দিই অটোমেটিক চেঞ্জ হয়ে গেল কলম। তাহলে হেডফোন 20 পিস বিক্রি হয়েছে 2,000 টাকায়, ল্যাপটপ 6টা বিক্রি হয়েছে 54,000 টাকায়, মোবাইল 20 পিস বিক্রি হয়েছে 49,000 টাকা। বুঝা যাচ্ছে, এভাবে খুব সহজেই চেঞ্জ করা যায়। তাহলে বোঝা গেল। এবার যদি এই যে ফিল্টার, ফিল্টার কি কাজে লাগে, এখানে আমি সেলস রিপ্রেজেন্টেটিভটা ফিল্টার এনে নিলাম। এখানে এই যে একটা ছোট্ট মতো অ্যাড হলো ফিল্টার, এটা হলো আমার ডেটা এখন, ঠিক আছে, রেডি ডেটা। তো আমাকে যদি এখন বলা হয় যে চেন্নাইয়ে কত পিস প্রোডাক্ট বিক্রি হয়েছে, বা চেন্নাইয়ের ডেটা চাইছে, যদি বলা হয় যে চেন্নাই শুধুমাত্র আমাকে চেন্নাইয়ের ডেটা দাও, তাহলে আমি এখান থেকে সবগুলো ডিলিট করে শুধু চেন্নাই করবো, করবো এই যে চেন্নাই হেডফোন বিক্রি হয়েছে 20 পিস, ল্যাপটপ বিক্রি হয়েছে 6টা, খুব সহজেই চলে আসে। এই যে প্রোডাক্টের উপরে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আমি এখানে পার্টিকুলার কোনো প্রোডাক্ট দেখতে চাই তখন ল্যাপটপ সিলেক্ট করে ওকে করলে ল্যাপটপ দেখে দেবে। তাহলে যদি সবগুলো দেখতে চাই তাহলে এখানে আবার ক্লিক করলে সব প্রোডাক্ট দেখিয়ে দেবে। এখানে সিলেক্ট করেছিলাম চেন্নাইয়ের, যদি দিল্লির দেখতে চাই তাহলে এখানে দিল্লিটা সিলেক্ট করে নেবো, ওকে করবো, দিল্লির ডেটা ওর কাছে চলে আসবে।
বোঝাতে পারলাম? যদি এখানে সবগুলো সিলেক্ট করি তাহলে সব ডেটা চলে আসবে। এবার এখানে যে আছে সেলস রিপ্রেজেন্টেটিভ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি এখানে দিই শুধু সৌমেন, শুধু সুমন, সুমনের ওকে করলে তাহলে সুমন কোথায় কত পিস বিক্রি করেছে সেটা এখানে চলে আসছে। চেন্নাই মোবাইল বিক্রি করেছে 20টা আছে টোটাল। চেন্নাইয়ে শুধু মোবাইল বিক্রি করেছে। দিল্লিতে শুধু হেডফোন বিক্রি করেছে 15 পিস। কলকাতাতে শুধু হেডফোন বিক্রি করেছে 50 পিস। তারপর এখানে আবার যদি রাহুলকে নিই তাহলে রাহুল আর সুমনের ডেটা এখানে শো করবে। এখানে অল করে দিলাম, সবার চলে আসলো। সিটির ওপর যদি ফিল্টার লাগাই তাহলে যদি দেখতে চাই যে এখানে প্রথমে আনসিলেক্ট করে দেবো, তারপর মুম্বাইয়ে ক্লিক করব, শুধুমাত্র মুম্বাইয়ের ডেটা চলে আসবে। খুব সহজেই চলে আসছে, কোনো রকমভাবে কিছু করতে হচ্ছে না। আবার সবগুলোকে সিলেক্ট করে নেবো, হয়ে গেল। তাহলে এরপর যখন পিভট টেবিল করবেন তখন ওই অপশানে গিয়ে ইনসার্ট অপশানে এসে ডিসপ্লে ক্লাসিক পিভট টেবিল, বুঝতে পারলাম? এইভাবে খুব সহজেই রিপোর্ট বানানো যাবে।